হিন্দু ধর্মে করে দুর্গা পূজা, এই দুর্গা পূজার কথাও হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 4টা কিতাব, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ, 4টা হিন্দুদের প্রধান 4 কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে একম ব্রহ্মা দৈত্য নাহিনা নাস্তি কিঞ্চান, আল্লাহ একজন, ইবাদত করো একজনের, একজন ছাড়া কোনো খালিক নাই, কোনো ব্রহ্মা নাই, কোনো স্রষ্টা নাই, একজনের ইবাদত করো। ঋগ্বেদের মধ্যেও লেখা একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই, অতএব তোমরা এক খালেক, এক স্রষ্টার ইবাদত করো। এর মানে হিন্দু ধর্মের কিতাবেও বলে স্রষ্টা মানে একজনকে, কিন্তু দেখা যায় তারা মানে হাজার হাজার দুর্গা। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, আমরা তো 5 জনকে খোদা মানি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক কয়জন? সালেহ নবী বললেন এক আল্লাহর ইবাদত করো। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, না আমরা 5 জন খোদা মানি। সালেহ নবী কয় আল্লাহ একজন, তারা কয় 5 জন খোদা। সালেহ নবী বললেন কোন 5 জনকে তোমরা খোদা মানো? এবার তারা নাম বলতে লাগলো, ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 1 নাম্বার খোদার নাম ওয়াদ্দুন, 2 নাম্বার খোদার নাম সুআউন, 3 নাম্বার খোদার নাম ইয়াগুস, 4 নাম্বার খোদার নাম ইয়াউক, 5 নাম্বার খোদার নাম নাসরুন। এই 5 জনকে আমরা খোদা মানি। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, তাফসীর অধ্যায়ে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার আগে দুনিয়ার মধ্যে 5 জন আল্লাহর ওলি ছিল। এই 5 জন ওলির একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুআউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। মেধা দিয়ে ভালো করে আলোচনাটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন 5 জন ভালো মানুষ, এই 5 জন। সামুদ জাতি কয় এই 5 জনই আমাদের খোদা। তাহলে যেই 5 জনকে তারা খোদা বলে, মূলত এই 5 জন মূর্তি ছিল না আগে, তারা মূলত ভালো মানুষ ছিল। আমাদের দেশে অনেক ভালো মানুষের মূর্তি বানানো হয়, যেটা তারা বলে নাই, এরপরেও ওই ভালো মানুষের মূর্তি বানায়। আছে না নাই? এই 5 জন আল্লাহর ওলি। এই ওলিরা যখন দুনিয়ার মধ্যে আছে, মানুষ ইবাদতের মধ্যে মজা পায়, ইবাদত করে, ইবাদতে বড় আনন্দ পায়। এর মানে আল্লাহর ওলিদের কারণে ইবাদতের মধ্যে মজা কম বেশি হয়ে যায়। এই 5 জন আল্লাহর ওলি, এদেরকে দেখা মানুষ ইবাদত করতো। এই ওলিগুলা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইবলিস তাদের কাছে আসলো। আসার পর তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা আগের মতো কেন ইবাদত করো না? মানুষগুলা জবাব দেয়, আমাদের 5 জন আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, তারা বিদায় নেওয়ার কারণে ইবাদতের মধ্যে আর মজা পাই না, এই কারণে আর আগের মতো ইবাদত করি না। ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, ইনসিবু লাহুম আনসাবান ফি মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা। যেই জায়গাগুলা এই 5 জন আল্লাহর ওলি বসতো, এই জায়গাগুলায় তোমরা 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায়। এটা এক বর্ণনা। তাফসীরের কিতাবে আসছে, ইবলিস এই 5 আল্লাহর ওলির 5টা আকৃতি তাদের সামনে আইনা দিছে। দেওয়ার পর বলল, এদেরকে দেখে ইবাদত করো। তখনও শিরিক শুরু হয় নাই, মূর্তি পূজা আরম্ভ হয় নাই। এরা ইবাদত করে। এরা বিদায় নেওয়ার পর তাদের সন্তানাদি যারা দুনিয়াতে আসলো, এই জন্য মনে রাখবেন, মাহফিল খুব বেশি হয় এখন প্রয়োজন। এই কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যারা দুনিয়াতে আসবে, এরা যেন শিরকে লিপ্ত না হয়, এরা যেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে না যায়। এই জন্য আপনি এই যুগে যদি বর্গার বাবার পূজা, মাজার পূজা করেন, তা আপনার সন্তান আপনার তাসির পেয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পূজা থেকে হেফাজত করেন। বলেন আমিন।
তাহলে এইবার একটু বলেন তো, যেই পাঁচজনকে সামুদ জাতি খোদা বলতেছে, এই পাঁচজন কি মূলত মূর্তি না আল্লাহর ওলি ছিল? তো সামুদ জাতি এটা বলল। ইবলিস তাদেরকে এই কথা বলার পর পরবর্তী জেনারেশন আসার পর এরাও এবাদত করে এই পাঁচ মূর্তি দেখা, কিন্তু এবাদতটা করে আল্লাহর, বাকি ভালো লাগে যে আহারে এরা আমাদের ওলি ছিল। ইবলিস তাদেরকে বলল, আমি দেখছি তোমাদের বাপ দাদারা তাদের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ। অতএব তোমরাও তাদের পায়ে সেজদা করা আরম্ভ করে দাও। জনগণ সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করে দেয়। এবার মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। বুঝে থাকলে বলেন, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা আরম্ভ হয় দুনিয়াতে। এর মানে দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। তেমনি ভাবে দরগা পূজাও আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। মূর্তি পূজাও আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে, দরগা পূজা হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। শাহজালাল কিন্তু বলে নাই আমার দরগায় তোমরা পূজা করবা, দরগায় লাফালাফি করবা। আল্লাহর কসম, আল্লাহ যদি শাহজালালকে দুনিয়ায় পাঠায় একটু ক্ষমতা দিয়ে দিতেন, যাও 5টা মিনিটের জন্য তুমি সিলেটে তোমার দরগায় কি হয় দেখো। হযরত শাহজালাল যদি কবর থেকে বের হইতেন, হওয়ার পর যদি তাকা দেখতেন এত অপকর্ম হয়, শাহজালাল বলতেন, আমি ইয়ামান দেশ থেকে তোমাদের বাংলাদেশে আসলাম শিরিক খতম করার জন্য, এখন দেখি তোমরাই শিরিকের মধ্যে লিপ্ত। শাহজালাল সর্বপ্রথম জুতা দিয়া তাদেরকে বাইরেয়া ওই মাজার ছাড়া করতে। আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা, দরগা পূজা, এটা খুব ভালো করে বুঝবেন। হিন্দু ধর্মে করে দুর্গা পূজা, এই দুর্গা পূজার কথাও হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 4টা কিতাব, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ, 4টা হিন্দুদের প্রধান 4 কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, একম ব্রহ্মা দৈত্য নাহিনা নাস্তি কিঞ্চান। আল্লাহ একজন, ইবাদত করো একজনের, একজন ছাড়া কোনো খালিক নাই, কোনো ব্রহ্মা নাই, কোনো স্রষ্টা নাই, একজনের ইবাদত করো। ঋগ্বেদের মধ্যেও লেখা একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। অতএব তোমরা এক খালেক, এক স্রষ্টার ইবাদত করো। এর মানে হিন্দু ধর্মের কিতাবেও বলে স্রষ্টা মানে একজনকে, কিন্তু দেখা যায় তারা মানে হাজার হাজার দুর্গা। বুঝা না বুঝার কারণ এটা। আপনার হিন্দু বন্ধুকে দাওয়াত দিবেন, তোমাদের ধর্মগ্রন্থ মানো। হাজার হাজার হিন্দু তাদের ধর্মগ্রন্থ যদি পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।